তো বন্ধুরা, তোমরা কিন্তু ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছো। তো দীর্ঘদিন ধরে কাজ করার পর তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারছো না। তো তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করছো কষ্ট করে মেহনত করে, তো মেহনত করার পর যখন তোমরা ভিডিও ভিউজ চেক করছো ওয়াইটি স্টুডিওতে গিয়ে, তখন দেখছো 40, 50, 60, 70 এরকম একটা ভিউজ আসছে। ভিউজ কোনো রকম বাড়ছে না। তো বন্ধুরা, যেহেতু তোমরা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা সেরকম সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারো না, তোমাদের ভিডিও কিন্তু সেরকম ভাবে র্যাঙ্ক করে নাই, তোমাদের মানে অডিয়েন্স একটা বেস তৈরি করতে পারো না, সেই জন্য তোমাদের কি হচ্ছে, তোমাদের ভিডিওতে কিন্তু ব্রাউজ ফিচার থেকে বা সাজেস্ট থেকে ভিউজ আসছে না। তো বন্ধুরা, তোমাদেরকে যদি ভিউজ বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ওই 7 রান থেকে ভিউজ আনতে হবে। তো 7 রান থেকে ভিউজ আনতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে তোমাদের ভিডিওর কিন্তু এসইও করতে হবে। তো এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যার মাধ্যমে আমরা ভিডিও রিসার্চ করে পাই। তো দেখো, যখন আমরা কোনো একটা ভিডিও দেখি না, তখন কিন্তু আমরা ব্রাউজ ফিচারে বা সাজেস্টে খুঁজে যখন পাই না, তখন কিন্তু আমরা কি করি, আমরা সার্চ করে দেখি। তো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো তোমাদেরকে ভিডিওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে 10 টপে আনতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে এসি সম্বন্ধে কিন্তু A to Z তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবে, যাতে ইউটিউব রিলেটেড সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের অযথা সময় আমি নষ্ট করবো না। তো চলো বন্ধুরা, ভিডিওর মূল টপিকে যাই। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসবো, আসার পর কি করব, আমরা এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করব। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর আমরা কি করব, এই যে কন্টেন্ট অপশন আছে এখানে জাস্ট ক্লিক করব। কন্টেন্টের উপরে ক্লিক করার পর জাস্ট আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেবো। তো চলো, আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো জাস্ট একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে পেন্সিলের মতো আইকন আছে এটা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা কি করব, আমাদের কাজ কি। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে কিন্তু ভিডিও এসইও করার সময় আমাদেরকে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু ভুললে চলবে না। তো দেখো, প্রথমে যে এই পেন্সিলের মতো আইকনটা আছে না, এটাকে জাস্ট কি করতে হবে, আমাদেরকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা আগে থেকে তোমরা যখন ভিডিও আপলোড করবে, তো ভিডিও আপলোড করার আগে তোমাদেরকে একটা ভালো কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে হবে। তো তৈরি করার পর তোমার এখানে চেঞ্জ অপশানে আসবে, আসার পর তোমার এখান থেকে থাম্বনেল পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের সরাসরি গ্যালারি শো করবে। তো গ্যালারি শো করার পর তোমার এখান থেকে যে কোনো একটা ভিডিও, সরি, তোমাদের থাম্বনেলটা সিলেক্ট করে জাস্ট তোমাদের ওখানে মানে ভিডিওর উপরে দিয়ে দেবে। তারপর তোমাদের কি করতে হবে শোনো, তারপর তোমাদের কি করতে হবে, তারপর চলে আসছে এই টাইটেল। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই টাইটেল দিতে হবে। তো টাইটেল তোমরা কিভাবে দেবে, কোথা থেকে রিসার্চ করবে, কোন ধরনের কিওয়ার্ড দেবে, সব তোমাদেরকে কিন্তু আমি ইন ডিটেইলে কিন্তু ভিডিওতে বলবো। তো বন্ধুরা, ভিডিও কেউ স্কিপ করবে না। তো তারপর চলে আসবো আমাদের ডেসক্রিপশন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি ডেসক্রিপশনটা দেখাই। তো তোমার ডেসক্রিপশন আসলেই দেখতে পারবে, এখানে কিন্তু আমি যে সমস্ত কিওয়ার্ডগুলো মানে আমার ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড আছে এখানে কিন্তু সমস্তই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, হাউ টু গেট মোর ভিউজ অন, যেহেতু আমার ভিডিওটা মানে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও, সেই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ। তো তোমাদের যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি তোমরা কিওয়ার্ড দেবে। তো তোমরা কোথা থেকে কিওয়ার্ডগুলো দেবে বা কোথা থেকে রিসার্চ করবে সমস্ত কিন্তু আমি তোমাদেরকে বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না বা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে। তো তারপর চলে আসবো আমরা এসের মধ্যে, কিন্তু এগুলো সম্পূর্ণ ক্লিয়ার পড়ে, তো অনেকেই কিন্তু জানে না। তারপর আছে নো, ইটস নট মেড ফর কিডস, এটাকে জাস্ট ক্লিক করবে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা বিশাল গুরুত্ব রাখে, কেননা তোমার অডিয়েন্সের কাছে ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তুমি একটা ভিডিও তৈরি করছো, সেই ভিডিওটা মানে তোমার যে সমস্ত ক্যাটাগরি যারা অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে হবে, তবেই তো তারা ভিডিওটাকে দেখবে। তারা তো দেখবে না। তোমার ভিডিওটা যদি অন্য কোনো বাচ্চাদের কাছে পৌঁছায় তাহলে তারা তো দেখবে না। তো প্রথমে আছে ইয়েস ইজ নট মেড ফর কিডস, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। যদি বা তুমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাও বা কার্টুন টাইপের যদি কিছু ভিডিও বানাও, তাহলে তোমাদের কিন্তু ইয়েস ইটস মেড ফর কিডস এটাকে জাস্ট ক্লিক করতে হবে। আর এবং তুমি যদি বাচ্চা থেকে বড় মানে সবার জন্য ভিডিও বানাও, তাহলে তোমার কি করতে হবে, নো, ইটস নট মেড ফর কিডস। তো তোমরা ক্লিয়ার বুঝতে পারলে এটার মানেটা কি। এটা মানে হচ্ছে তোমার অডিয়েন্স মানে তোমার ক্যাটাগরি অডিয়েন্সের অনুযায়ী তোমাদেরকে সিলেকশন করে নিতে হবে। তুমি যে ধরনের ক্যাটাগরি হতে পারো, বাচ্চাদের জন্য করতে পারো বা তোমার বড়দের জন্য বা ছোট বড় সবার জন্য করতে পারো। তো তোমাদের এটাকে জাস্ট ক্লিক করে নিতে হবে। তোমাদের কোন পর্যায়ে পৌঁছে সেটা তোমরা অবশ্যই নিজেরাই জানো যে তোমরা কি ধরনের ভিডিও বানাতে চাইছো। তারপর চলে আসবো এখান থেকে আমরা ট্যাগস। তো এই ট্যাগটাই কিন্তু অনেকজনে কিন্তু ভুল করে থাকে। তো বন্ধুরা, অবশ্যই ট্যাগ ট্যাগ মানে কি হচ্ছে, ধরো ছোট ছোট
কোনো একটা বিষয়, ধরো কলকাতা যাবে, ঠিক আছে, হাওড়া ব্রিজ দেখছে, অনেকেই কিন্তু বলে কলকাতা ব্রিজ যাবো, বা হাওড়া ব্রিজ, বা কেউ বলে হুগলি সেতু, হুগলি সেতু, রবীন্দ্রনাথ সেতু, এই ধরনের কিওয়ার্ড দিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে। তো তোমাদের কিন্তু তোমাদের যে ক্যাটাগরির উপরে ভিডিও তোমরা তৈরি করবে, সেই ক্যাটাগরি তোমাদেরকে অবশ্যই কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম কোথা থেকে দেবে, তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও শেষে দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো তারপরে চলে আসছে এই ক্যাটাগরি। তো এটাকেই কিন্তু অনেকজনে ভুল করে থাকে। ক্যাটাগরি মানে কি, তোমাদের যে ক্যাটাগরি, মানে তুমি কোন ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করছো, কমেডি না এডুকেশন না এন্টারটেনমেন্ট না ফিল্ম অ্যানিমেশন না গেমিং, বা যে কোনো তুমি যে ক্যাটাগরি ভিডিও সিলেক্ট তৈরি করবে বা তোমার চ্যানেলে আপলোড করবে, সেটা তোমার জাস্ট সিলেক্ট করে নেবে। এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তোমরা পেয়ে যাবে। তো এর উপর ভিত্তি করে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করবে তোমার মানে ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সের কাছে। তো তোমরা সম্পূর্ণ ক্লিয়ার, তোমরা বুঝতে পারলে কি ব্যাপারটা কি। এবার তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবে। তো চলো আমরা চলে আসবো, প্রথমেই চলে আসবো আমরা ইউটিউব অ্যাপে। তো ইউটিউব অ্যাপে আমরা চলে আসলাম। আসার পর কিন্তু আমরা কি করব, এই যে সার্চ বারে অপশনে কি করব, ক্লিক করব। তো সার্চ বার অপশনে ক্লিক করার পর আমরা কি করব, আমরা যে ক্যাটাগরি ভিডিও বানাবো সেই ক্যাটাগরি আমরা এখানে কিন্তু সার্চ করব। তো ধরে নিলাম তুমি যে কোনো একটা ভিডিও, ধরে নিলাম আমি ইউটিউব ভিডিও আপলোড, এখানে একটা মানে কিওয়ার্ড সার্চ করব। তো চলো এখানে সার্চ করি, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড, ঠিক আছে, আপলোড দিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ওই ধরনের কিওয়ার্ড কিন্তু প্রত্যেকটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে, তোমরা ক্লিয়ার দেখে নাও, ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। হাউ টু ইউটিউব ভিডিও আপলোড আছে, ঠিক আছে, একটা কিওয়ার্ড, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড, তারপর হাউ টু ইউটিউব ভিডিও আপলোড ইন তামিল, তারপর হাউ টু ইউটিউব ভিডিও আপলোড ইন তেলুগু, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড টাইম সেট, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড মোবাইল, তারপর হাউ টু ইউটিউব ভিডিও আপলোড কানাডা। তো তোমাদের যে তোমাদের টপিকের সাথে মিলবে সেই ধরনের কিওয়ার্ড তোমাদের দিয়ে দেবে। বাংলাতে দেখাবো, ঠিক আছে, ভিডিও আপলোড কি ভা এ বো। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিওয়ার্ড দিয়েছে। তোমাদেরকে কি করতে হবে, শুধু জাস্ট তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা অনুযায়ী তোমার টাইটেল এখানে রিসার্চ করবে, তাহলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই কিওয়ার্ডগুলো কি করবে, এই কিওয়ার্ডগুলো তোমরা টাইটেলে দেবে, তারপর তোমাদের ডেসক্রিপশনে দেবে, তারপর তোমরা কি করবে, তোমাদের ট্যাগে দিয়ে দেবে। এটা তো তোমাদের লং কিওয়ার্ড হয়ে গেল। তো তোমাদেরকে এবার আমি দেখাবো শর্ট কিওয়ার্ড। তো শর্ট কিওয়ার্ড কীভাবে করবে, এখানে ধরো আমি স্রেফ সার্চ বার আসলাম, আসার পর আমি এখানে কী করবো, আপলোড ভিডিও, ঠিক আছে, তোমার ভিডিও আপলোড, ভিডিও জাস্ট আপলোড। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমরা শর্ট কিওয়ার্ড, সরি, লং শর্ট কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছো, ভিডিও আপলোড, ঠিক আছে, তারপরে হচ্ছে ভিডিও আপলোড কেসে করে, ঠিক আছে, ভিডিও আপলোড, তারপরে ভিডিও আপলোড অন ইউটিউব, এগুলো হচ্ছে শর্ট কিওয়ার্ড। তো তোমরা অনেক অডিয়েন্স আছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে কিন্তু রিসার্চ করে, তো এই কিওয়ার্ডের মাধ্যমেই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসবে। তো এই কিওয়ার্ডগুলো যদি তোমাদের ভিডিও টাইটেল, ট্যাগে, ডেসক্রিপশনে তারপরে তোমাদের ট্যাগে দিতে পারো, তাহলে কি হবে, ওই ধরনের কিওয়ার্ড যখন অডিয়েন্স সার্চ করবে না, তখন তোমার ভিডিওটা কিন্তু সার্চে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো তোমরা কিন্তু এইভাবে তোমরা এসইওটা করবে। এসইওর কথা হচ্ছে এটাই ব্যাপার, অন্য কিছুই নয়, আহামরি কিছু জিনিস না, একটা সামান্য ব্যাপার, জাস্ট একটু তোমরা ভিডিওটা যদি আমার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই এইভাবে এসইওটা করে নেবে, তাহলে কি হবে, তোমাদের ভিডিও কিন্তু তোমরা নিজেরা থেকেই ভাইরাল করতে পারবে, ভিউজ বাড়াতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, এবং তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। এক পর্যায়ে এসে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন এনেবল করে তোমরা সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে এসইওটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে করতে হবে, এসইও করলে হবে না, এমনভাবে এসইও করতে হবে যেই কিওয়ার্ডগুলো যেন অডিয়েন্স সার্চ করে, সেই ধরনের কিওয়ার্ড তোমাদেরকে এইভাবে রিসার্চ করে একটার পর একটা কিওয়ার্ড তোমাদেরকে অবশ্যই দিতে হবে, তাহলে তোমরা 100% কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে। তো বন্ধুরা, অযথা সময় নষ্ট করবো না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।